মেয়েটা এতদিন সার্জিক্যাল ওয়ার্ডে ছিল। আজকে আমার যাওয়ার কারণটা হচ্ছে তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়েছে। আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট ওর লাগবে, যেই আঘাতগুলো ওর আছে সেটার জন্য ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। ওই ওই কথা বলার জন্যই আমি ওখানে আর জানার জন্য আমি ওখানে গেছিলাম। মেয়েটা খুব একটা ভালো নেই। এক্স রেগুলো হয়েছে। আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্স রেটাও করিয়েছে। এবার ডাক্তারদের সাথে কালকে সকালে আবার কথা হবে, কালকে সকালে আবার যেতে হবে, তারপর আরও বিস্তারিত। ও সেরকমভাবে সেটা বলতে পারেনি, খুব কম কথাই বলেছিল, যেটাতে আমরা কমপ্লেনটা করতে পেরেছি। আরও অনেক কথা আছে যেটা হয়তো বলতে পারছে না, যেহেতু ও কথা বলতে পারছে না। ওর দাঁতগুলোও ভেঙে দিয়েছে সেই কারণে এখন অবধি যেগুলো আমি জেনেছি, আমি পুলিশ কমপ্লেনে লিখিয়েছি। আর যেগুলো আমরা এখন জানতে পাচ্ছি ডোমজুর থানার হেল্পে, সেটা ও আরও নোংরা নোংরা কাজ করতো। সেটার জন্যও আমাকে বলেছে এইটুকুনি যে দিদি ভিডিও জাতি কিছু একটা ব্যবসা ওরা করতো, যেটার জন্য প্রচুর লোকেদের সাথে ওর ওঠা বসা ছিল, সেটা আমায় জানিয়েছে। এবার বিস্তারিত আমাকে ওর সাথে কথা বলে আমি জানবো, কিন্তু এখনও কথা বলার অবস্থায় নেই বলে আমি এখন মানে পুরো ভালোভাবে কিছু না। ও বাইরে চলে যেত, এটা আমায় ও জানিয়েছে যে দিদি থেকে থেকে চলে যেত, ফ্লাইটে যেত, ফ্লাইটে আসতো। এত টাকা ওদের উৎস কোত্থেকে বলো? সেটাও ও বলতে পারছে না। ও বলতো দিদি আমি দেখতাম, আমি তো সারাদিন বাড়িতে থাকতাম, উনিও বাড়িতেই থাকতো, রাত হলে বেরাতো, সারাদিন বাড়িতে থাকতো, যদি টাকার দরকার পড়তো ফোন করতো, বাড়িতে লাখ লাখ টাকা চলে আসতো। এইটুকুনি আমাকে ও বলেছে। ও দেখেনি, কিন্তু টাকা দেখেছে, টাকা গুনতে দেখেছে। এটা আমাকে মেন্টালি তো মনে হয় না ও আর রিকভারি হবে, কেন অনেকটা বেশি ভয়তে আছে ও। এবার ফিজিক্যালি আমরা চেষ্টা করছি যে ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক, কারণ আমি নিজে একটা মেয়ে, আর একটা মেয়েকে এরকমভাবে দেখাটা খুবই, মানে প্রথম দিন যেদিনকে দেখেছি আমি, তার আগে যখন ওকে দেখেছি একটা ভালো মেয়ে, তারপরে যখন ওকে আমি ফার্স্ট ও পালিয়ে আসার পর দেখেছি, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। ওর অবস্থা মানে মুখ চোখ চেনা যাচ্ছে না। ইভেন আমি যেটা এখন জানতে পারছি, ওর মা বাবার সাথে আমার কথা হচ্ছে, বাবা ইভেন যখন ও সকাল সকাল বাড়ি ঢুকেছে, ওর বাবা ওকে দেখে চিনতে পারেনি। মানে এতটা বাজে ওর মুখের অবস্থা করে দিয়েছিল। ফিজিক্যালি ও অনেকটা উইক, মেন্টালি ও সুস্থ হওয়ার চেষ্টা করছে, যতটা যা মনে পড়ছে ও বলছে, আমাকে না পেলে নিজের মাকে বলছে। ও বলার চেষ্টা করছে, কিন্তু পুরোটা বলতে পারছে না, কারণ কি মুখের অবস্থা ওর খুবই খারাপ। ওর দাঁত ফাত ভেঙে, গাল ফাল ভেঙে একাকার অবস্থা।